রামনবমীতে রামেশ্বরমে নয়া সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 কিলোমিটার 10 মিটারের নতুন পাম্বান সেতু উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। এটি ভারতের প্রথম ভার্টিক্যাল সেতু। মণ্ডপমের সঙ্গে জুড়বে রামেশ্বরমকে। এই সেতুর 72 মিটার অংশে থাকছে ভার্টিক্যাল লিফট। সেতুর নিচে জাহাজ চলাচলের জন্য অত্যাধুনিক প্রযুক্তি। নয়া সেতুতে ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন। 1914 সালে তৈরি পুরনো পাম্বান ব্রিজ এখন বেহাল। 2022 সাল থেকে বন্ধ। পুরনো পাশেই তৈরি হয়েছে নয়া অত্যাধুনিক সেতু। আর রামনবমীতে সেই রামেশ্বরমে নয়া সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্থর ইচ্ছে কি ফের খুলছে? প্রশ্নটা উঠছে কারণ কসবার ইচ্ছে অনুষ্ঠান বাড়ি সাফাই হচ্ছে। 2022 সালে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই বন্ধ হয় ইচ্ছে। ফের এই অনুষ্ঠান বাড়িতে কর্মীদের আনাগোনায় বাড়ছে জল্পনা। কসবার রাজডাঙ্গা মেন রোডের উপরে অনুষ্ঠান বাড়ি, 4 তলা বাড়ির নাম ইচ্ছে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। নিয়োগ দুর্নীতি মামলায় 2022 জুলাইয়ে তাকে গ্রেফতার করে ইডি। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়, তাকেও গ্রেফতার করা হয়। সেই সময় আলোচনায় উঠে আসে পার্থর ইচ্ছে। গত বৃহস্পতিবার এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। আবারও আলোচনায় উঠে এসেছে পার্থর ইচ্ছে। কসবার এই অনুষ্ঠান বাড়ির সংস্কার হচ্ছে। বিভিন্ন জায়গায় সাফাই হচ্ছে। স্থানীয়দের দাবি কয়েক সপ্তাহ ধরে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে সাফাইয়ের কাজ চলছে। শুক্রবার নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল ইচ্ছে বাড়ির কর্মীদের আনাগোনা। ইচ্ছে বাড়ির ভেতরে চলছে ফ্যান, রান্নাও হচ্ছে। পার্থ অর্পিতা গ্রেফতার হওয়ার পর বন্ধ হয় কসবার ইচ্ছে অনুষ্ঠান বাড়ি। পার্থর ইচ্ছে কি ফের খুলছে? কর্মীদের আনাগোনার ছবি দেখে এই প্রশ্নটা উঠছে। অনেকেরই প্রশ্ন, পার্থর ইচ্ছে খোলার জন্য ইডি এবং আদালতের অনুমতি নেওয়া হয়েছে। একাধিক প্রশ্ন ঘিরে রহস্য। ইচ্ছের ভেতরে থাকা কর্মীদের প্রশ্ন এড়িয়ে যাওয়ায় রহস্য বাড়ছে। দাদা একবার শুনুন, দাদা একবার শুনুন। মানে কিছু বলতে হবে আপনাকে কিছু বলতে হবে না। আপনি কবে থেকে আছেন এখানে দাদা? কাজ করেন? কি কাজ? আপনি কতদিন ধরে আছেন? লুকিয়ে পড়ছেন কেন? কি কাজ করছেন ভেতরে? লুকিয়ে পড়ছেন কেন? এখানে শুনুন, লুকিয়ে আছেন কেন? 4 তলা বিরাট বাড়ি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো, সেটাই প্রায় 3 বছর ধরে বন্ধ। শনিবার ইচ্ছেতে গিয়ে দেখা গেল একজন নিরাপত্তা রক্ষী। তিনি আবার ক্যামেরা দেখে লুকিয়ে পড়লেন। তার বসার জায়গার সামনে শুক্রবার একটি বাইক ছিল। শনিবার দেখা গেল সেই বাইক বদলে গেছে। এখানে যে বাইকটি রাখা ছিল শুক্রবার, সেই বাইকের বদল হয়ে গিয়েছে। আজকে অন্য একটি বাইক। তাহলে কি প্রতিদিনই লোকজনের আনাগোনা হচ্ছে ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে? ইচ্ছে অনুষ্ঠান বাড়ি কি আবারও খুলতে চলেছে? ক্যামেরায় গোপালের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। খবর দিন ভরে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে, কারণ রবিতে রামনবমী আর এ নিয়েই চড়ছে রাজনীতির পারদ। তরজাও তুঙ্গে উঠেছে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক আসতে নামবে। মাস্তানি বেশি করলে তার ঠিক ওষুধ আছে, পেয়ে যাবে। রবিবার রামনবমী, হিন্দুত্বের শান্তিতে আসরে বিজেপি। এ নিয়েই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিয়েছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক আসতে নামবে।
দিলীপ ঘোষ একটি গুরুত্বহীন, তাৎপর্যহীন লোক। লোকসভায় হেরে গিয়েছে, বিধানসভায় সদস্য নয়, পার্টিরও কোনো পদে নেই। সুতরাং ওর যেটুকু গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে আছে। রামনবমী নিয়ে কোমর বেঁধে ময়দানে বিজেপি নেতারা, দিকে দিকে চলছে প্রস্তুতি। রামনবমী পালনের আবেদন জানিয়ে পোস্টারও পড়েছে। রাজনীতির পারদ চড়ছে। তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়ার রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে। সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। কে রামনবমী আটকাতে যাচ্ছে? এটা ছায়ার সঙ্গে যুদ্ধ করে ঘাটতে হলো। আমরা তো কোথাও আটকাবো বলি, আমরাও তো অনেক জায়গায় রামনবমীর মিছিল করছি, কোনো অসুবিধা নেই। রামনবমীর দিন নিজেদের এলাকায় থাকবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বিভিন্ন জায়গায় মিছিলেও থাকতে পারেন ঘাসফুলের সাংসদ বিধায়করা। রামনবমীতে তো আমরাও থাকি, আমাদের ছেলেপুলেরা থাকে। আরে আমরা হিন্দুর ছেলে কেন পুজো করবো না? হনুমান জয়ন্তী আসছে, প্রতিদিন আমি হনুমান চালিসা পড়ি। বারবার দেখছি ওরা হেরে যাচ্ছে। ওরা ভাবছে যে ওরা এসব করলে বোধহয় হিন্দু ভোটটা একত্রিত করতে পারে, কিন্তু সেটা তো হয় না। পশ্চিমবাংলার মানুষ তারা পারফরমেন্স ভিত্তিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। ওরা বুঝে গেছে যে 2026-এ কোনো জায়গা নেই। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? নিউজ 18 বাংলা। রামনবমীতে সরগরম রাজ্য। একটা ছবি দেখাবো আপনাদের, হাওড়ার সাকরাইলের ছবি, যেখানে রামনবমীর মিছিল আর সেখানে অস্ত্র মিছিল ঘিরে কড়া নিরাপত্তা, অস্ত্র হাতে মিছিল। যে ছবি আপনারা দেখছেন হাওড়ার সাকরাইলে, শুধু অস্ত্র নিয়ে মিছিল নয়, অস্ত্র খেলাও দেখানো হয় এই মিছিল থেকে। দেখাবো সেই ছবিও। রামনবমীতে সতর্ক কলকাতা পুলিশ। রবীন্দ্র সরণি, বড়বাজারে সরেজমিনে কমিশনার। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে কলকাতা পুলিশের কমিশনার। পরিদর্শনে সিপি মনোজ ভার্মা। Almost all the senior officers, DC level থেকে উপর almost 40-50 officers will be in the field and force प्रचुर force থাকবে, more than sufficient force will be there. जितने भी स्टेक होल्डर्स हैं सबसे बात किया गया है, थाना लेवल पर मीटिंग हुई है, DC लेवल पर मीटिंग हुई है एंड जितने भी इनपुट हमारे पास में आया सबको कंसीडर करते हुए पुलिस अरेंजमेंट बनाया है। आर्म्स लिए हथियार लेकर जो है किस तरह का क्या किया जा सकता है या नहीं किया जा सकता है, এটা মাননীয় হাইকোর্ট ক্লিয়ারলি পরিষ্কার বলেছেন। এন্ড এনিবডি হু ভায়োলেটস, যদি ওটা না মানে তাহলে আইন হিসাবে ব্যবস্থা নেওয়া হবে, এটা একদম পরিষ্কার। রিগার্ডিং ভেহিকল অলসো দ্য অর্ডার অফ হাইকোর্ট ওখানে ক্লিয়ারলি লেখা আছে কি রকম গাড়ি যাবে মিছিলে, কি রকম গাড়ি নেওয়া যাবে। এছাড়া আমরা আর কিছু অ্যালাউ করছি না। লোকসভা ভোটের আগে রাম মন্দির তৈরির উদ্যোগ নিয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক, কিন্তু সেটা আর হয়নি। অভিযোগ, ভোটে হারার পর রাম মন্দিরের কথা ভুলে গিয়েছেন নিশীথ। আর এ নিয়ে সরব তৃণমূলের উদয়ন গুহ। অভিযোগ মানতে নারাজ বিজেপি। রাজ্য জুড়ে রামনবমী উদযাপনের প্রস্তুতি। এরই মাঝে অন্য ছবি কোচবিহারের দিনহাটায়। অবহেলায় পড়ে নিশীথ প্রামাণিকের রাম মন্দির। দিনহাটার ভেটাগুড়ি, এখানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি। মন্ত্রী থাকাকালীন কোচবিহারের 3 জায়গায় রাম মন্দির তৈরির উদ্যোগ নেন নিশীথ প্রামাণিক। কোচবিহার শহরে, মাথাভাঙা শহরে এবং ভেটাগুড়িতে। কোচবিহার এবং মাথাভাঙায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শেষ হয়নি। মন্ত্রীর উদ্যোগে মন্দির, এর জন্য রাজস্থান থেকে পাথর আনা হয়েছিল। সেই সব পাথর এখন পড়ে রয়েছে অবহেলায়। মন্দির তৈরিতেও যেন অবহেলা। স্থানীয়দের দাবি, 2023 সালের নভেম্বরে ভেটাগুড়িতে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়।
কয়েক মাস পরে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করে বিজেপি। তিনি জিততে পারেননি। ভেটাগুড়িতে রাম মন্দিরের কাজও শেষ হয়নি। মন্দির নিয়ে রাজনীতির অভিযোগে সরব তৃণমূল। যখন নির্বাচন থাকে তার আগের বছর ধুমধাম করে গণেশ পুজো হয়, নির্বাচন হয়ে যায়, ওই গণেশ ঠাকুর ওর বাড়ির খাটের নিচে ঢুকে যায়। ও শুধু মানুষকে মিথ্যে বলে না, ও ভগবানদের দেবতাদেরও মিথ্যে বলে বা তাদেরও ভাওতা দেয়। বিষয়টা যেখানে যেখানে হওয়ার কথা বা যেখানে যেখানে পড়েছে মালপত্র সেগুলো অবশ্যই হবে। উনি এখন বাইরে আসুক, উনি আসলে পরে সেটা উদ্যোগ নিয়ে প্রত্যেকে সবাই মিলে সেটাকে রাম মন্দির করা হবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।